প্রায় 150 জন গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে টাকা নিয়ে সেই টাকা সময়মতো পোস্ট অফিসে জমা না দিয়ে প্রতারণার অভিযোগ এক এজেন্টের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের ব্যবরতার হাটে। প্রতিবাদে ব্যবরতার হাট উপডাকঘরে বিক্ষোভ গ্রাহকদের। সাব পোস্ট অফিসের রাবার স্ট্যাম্প জাল করে গ্রাহকদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত টুম্পা মাইতি পলাতক। এলাকায় রয়েছে পুলিশ ও র্যাব। কি এখানে কেন এসেছেন? এই যে আমাদের সব বইয়ের টাকা মোটামুটি বইয়ে উঠিয়ে নি, টাকা বইয়ে উঠে নিয়ে এই টাকা পয়সা এবার আমরা জানি এজেন্টকে বিশ্বাস করে আমরা টাকা পয়সা দিচ্ছি। এইবারে টাকা দিচ্ছি যে আমাদের একটা ম্যাচুরিটি হবে টাকা পয়সা, এই আমার 2 মাস পরে একটা ম্যাচুরিটি হবে। এইবারে হঠাৎ আমি কালকে রাত্রেই জানতে পারলাম, যে এরকম ও টুম্পা যার কাছে এজেন্ট সে পালিয়ে গেছে। এইবার আমি তো কালকে সারা রাত ঘুমাতে পারছি নি। এবার আমার একটা 1,500 টাকার বই আছে, প্রায় 3 বছর হয়ে গেছে, আর একটা 500 টাকার করে সেটা, আর 2 মাস 2টা কিস্তি দিলেই ম্যাচুরিটি হয়ে যাবে। আমার টোটাল 4,000 টাকা করে আমি কিস্তি চালাচ্ছি। আমি কতদিন বলতে একটা 1.5 বছর হয়ে গেছে, একটা 2.5 বছর হয়ে গেছে, একটা 3 মানে টোটাল। তারপর আমি টোটাল তো করিনি তো। এবার আমরা টাকা চাইতেছি, আমাদের দাবি যে আমাদের টাকা পেয়ে গেলে বাস, আমাদের কোনো ইয়ে নেই, আর কিছু আমাদের বলার নেই। কানুন বেড়া। আমি এসছি, আমি 2 বছর ধরে রেকারিংয়ের টাকা জমা দিতাম এজেন্টের কাছে। তারপরে ও একদিন 100 টাকা করে বই করেছি, প্রথমে টাকাটা তুলে দিয়েছে, তারপরে বললো 1,000 টাকা করে বই করো, আর এই তো বিশ্বাস অর্জন হয়ে গেছে, 1,000 টাকা করে বই করো বলে আবার 1,000 টাকা করেছি। আবার যখন 2 বছর হয়ে গেল ও বললো বৌদি আরেকটা করো না, তুমি তো অনেক পরিশ্রম করো, আর তোমার 2টো মেয়ে আছে, একসঙ্গে তুমি অত টাকা জমা দিতে পারবে না, হাজার লক্ষ্মীর ভাণ্ডারের মতন করো। ওই বিশ্বাসটা আমি করে ফেলেছি আর কি, বলে এই 2 বছর হচ্ছে একটা বই, আর একটা বই এই 6 মাস হয়েছে। আমি 2 বছরে ধরো 24,000 টাকা, আর এই 6 মাসে 6,000 টাকা। হ্যাঁ, এখন জানতে পারলাম যে ও কোনো বইয়ে টাকা জমা দেয়নি। আর যখনই বই চাইতাম বলতেন যে তোমাকে বই তুমি কি আমার প্রতি বিশ্বাস করছো না, যে আমি 500 জনকার বই রাখছি, তুমি আমার প্রতি বিশ্বাস করছো না, এইরকম বলে আমাকে করতো না। হ্যাঁ, পুরো টাকাটাই আত্মসাৎ। আমি এখন এখানে এসছি, বইটা আপলোড করব, দেখা যাক আমার কতটা টাকা আছে আর কি। কষ্ট, সারা দিন রাত আমি জরির কাজ করি, আর এই ছোট্ট মেয়েকে রেখে মাটি কাটতে যেতাম, আবার রাতে এসে জরির কাজ করে ওই 1,000 টাকা করে জমাতাম, যে আমি তো একসঙ্গে এত টাকা জমাতে পারবো না। মেয়ের, হ্যাঁ, 2টো মেয়ে আমার, সঞ্চয় করতাম আর কি। টাকা তো বলছে দিবে না, আমার তো কোনো এতে প্রিন্ট করা নেই, শুধু হাতে লিখে দিয়েছে। এই তো বইটাই শুধু না, জানতে চাইতাম না, ও বই দিত না, তো বই একদমও দিত না আমাকে। তারপর যখন জানতে চাইলাম যে আমার প্রিন্ট কেন হয়নি, এই 5,000 টাকা এই প্রিন্ট করেছে এখানে, আর বাকি সব হাতে লিখে করেছে। এই তো এইখানে পোস্ট অফিসে বসতে মানে কি বিশ্বাসে ওনার কাছে? আমার হচ্ছে যার ভাসুরের মেয়ে হয়। এবার প্রথম আমার স্বামী কালকে বললো যে আমি যখন বইটা দেখলাম যে বইয়ে আমার 2 মাসের টাকা জমা দেয়নি, ও আমাকে বললো তুমি পোস্ট অফিসে যাও। যখন আমি প্রথম এসে পোস্ট অফিসে বই ফেলালাম, আমার 93,000 টাকার জায়গায় 15,000 টাকা দেখাচ্ছে লিঙ্কে। তারপর ওকে ডেকে পাঠালো, ওর মেসো তখন ফোনে বলতেছে যেইটা হবার কথা ছিল সেইটা হয়ে গেছে। আমরা এখন আবার এই যে 100 টাকার বই দেখতেছি, টাকা আছে না নেই নিয়ে নিচ্ছে নাকি। আপ টু ডেট বলতে নিজেদের মেয়ে আরটি বই, এবার আমাদের ঘরের নিজের মেয়ে, পাশের বাড়ির মেয়ে হয়, আমার ভাসুরের মেয়ে হয়, যার জন্য আমরা ওকে একবারে নিজেদের বলতে বিশ্বাসটা হয়ে গেছে। হ্যাঁ, সব সময় একদম আমরা নিজেদের, আমার তো একবারে ভাসুরের মেয়ে হয়, আমরা কি করে বিশ্বাস আনবিশ্বাস। কালকে যখন আমরা বাড়ির মধ্যে সব ওটা নিয়ে আলোচনা করতেছি, তার দাদা কি সিভিল পুলিশ শুনছি লোকের কাছে, তাকে কি নিয়ে পালিয়ে গেছে শুনছি। প্রথম শুনলাম যে থানাতে নিয়ে গেছে, এখন শুনি থানাতে নেই। আর ভাই বৌদি দুজনেই সিভিল পুলিশ। আমার নাম মল্লিকা মাই। সমস্যাটা এই আপনার পোস্ট অফিসে এসে এইটা নিয়ে কি বলবেন? এই যে গ্রাহকরা এরকম এত টাকা তাদের চোট হয়ে গেছে, এটা নিয়ে কি এটা তো আমাদের
মানে পোস্টাল ডিপার্টমেন্ট থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানে খুব খারাপ একটা জিনিস, যেটা হওয়া উচিত নয়। সাধারণ মানুষের টাকা কষ্ট অর্জিত তখন সুরক্ষিত রাখে, কিন্তু আমাদের মল সেভিং সিস্টেমে এমন একটা ব্যবস্থা করা আছে যে এজেন্ট নিয়োগ করে, যেটা আগে কেন্দ্র সরকার করতো, এখন রাজ্য সরকার করে। যাদের কাজের মানে আমরা বাধাও বলতে পারবো না যে আপনার থ্রু দিয়ে আমরা জমা নিতে পারবো না, হ্যাঁ, সেই হিসাবে তারা জমা নেয়। আর মূলত আমরা যেটা লক্ষ্য করছি কাল পর্যন্ত, আজকে পর্যন্ত, যে ফিক্সড ডিপোজিট যেগুলো 1 থেকে মানে কেভিপি 10 বছর পর্যন্ত, সেইগুলো প্রায় সবই ঠিক আছে, একটা তো ভুল পাইনি এখন। কিন্তু রেকারিং ডিপোজিটগুলো দেখা যাচ্ছে কিছুদিন ধরে জমা দেওয়ার পরে হঠাৎ করে জমা বন্ধ করেছে, আবার কিছু অ্যাকাউন্ট ঠিক আছে চলছে। এবার রেকারিং ডিপোজিটগুলো এমন একটা সিস্টেমে যেটা 60টা ডিপোজিট দিতে হয় 5 বছরে। এই 5 বছরের মধ্যে পার্টি যদি মনে করে কোনো এক সময় সে বন্ধ করে দিতে পারে, সুতরাং সে আমরা বুঝতে পারবো না যে তার আর্থিক কারণে কি বন্ধ করছে, কারণ সে তার কন্ট্যাক্ট হয়েছে তার এজেন্টের সঙ্গে, পোস্ট অফিসের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই। সেই জন্য আমাদের মানে প্রাইমারি গ্রেস করাও সম্ভব না। কিন্তু কালকে একজন বই চেক করতে আসে, তারপরে আমরা ধরার পরে ওই এজেন্টকে ডাকা হয় এবং আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানিয়েছি যে এইরকম একজন এজেন্ট পাবলিকের টাকা ফ্রড করেছে, ওনার ব্যবস্থা নেই। এই পর্যন্ত কতজনের এরকম হয়েছে বলে এখনো পর্যন্ত আপনারা এখনও পর্যন্ত প্রায় আমরা 150-র মতো লোকের পেয়েছি, যে তাদের মানে সবার যে পুরা টাকাটা জমা করেনি এরকম নয়, কিছুটা জমা করেছে, কিছুটা বন্ধ রেখেছে। এবং সেই টাকার পরিমাণ কত টাকা জমা করেন? সেটা স্যার আমাদের ইন্সপেকশন না হলে তো আমরা বুঝতে পারব না, কত টাকা মোটামুটি? মানে আন্দাজ কিছু নেই। মানে পাবলিক সত্যিকারে ওকে কত দিয়েছে সে কার্ডগুলো ওদেরই কাছে থাকে, সে কার্ড ছাড়া তো আমরা বলতে পারবো না। আমাদের মেশিনে আপনার পোস্ট অফিসে এসেই তো তিনি এইরকমভাবে এই পোস্ট অফিসেরই এজেন্ট, হ্যাঁ তার জন্য আপনাদের এইরকমভাবে ঝুঁকি পোহাতে হচ্ছে বা দুর্নাম হতে হচ্ছে। ওই ব্যক্তি বা ওই এজেন্টের বিরুদ্ধে আপনারা কোনো আইনানুগ কোনো পদক্ষেপ নিয়েছেন? হ্যাঁ, আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের এসপিকে চিঠি দিয়েছি, গতকালই চিঠি দিয়ে দিয়েছি, যাতে করে পাবলিকের টাকা ফেরত পায় এবং ওর বিরুদ্ধে ব্যবস্থা। এক্ষেত্রে তো আপনাদের উপরে তো একটা চাপ আসার সম্ভাবনা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রচণ্ড চাপ এসছে সকাল থেকে। করছেন, আশঙ্কার মধ্যে রয়েছেন? হ্যাঁ, আশঙ্কা তো আছেই, কারণ মানুষ এখন তো অল্পতেই উগ্র হয়ে যাচ্ছে। তারা মানে ঘটনাটা বিবেচনা করার আগেই রুদ্রমূর্তি ধারণ করতেছে। এই যে দীর্ঘদিন ধরে এইরকম চালাচ্ছে, আপনি বুঝতে পারেননি? না, এটা আমি এখানে এই 1.5 বছর 2 বছর হয়ে এসেছি, হ্যাঁ। আর ওর কাজ খুব কম, অন্যান্য যে 1200-1500 বই আছে, ওর মাত্র ওই 300 অ্যাকাউন্ট আছে। তার মধ্যে 150 জনের সঙ্গে এরকম হ্যাঁ, প্রায় এখনও পর্যন্ত যেটা আমরা পেয়েছি আর কি। পেয়েছেন কতজন? মানে ওই 150 জনের মতো দেখা যাচ্ছে যে লোকের কিছু টাকা জমা করেছে, কিছু টাকা জমা করে একটা টাইম এসে বন্ধ করে দিয়েছে। আপনি এখন কোথায়, এজেন্ট কোথায়? এখন এজেন্টকে কালকে ডেকেছিলাম, তারপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে। যে স্ট্যাম্পটা ব্যবহার করতেন সেই স্ট্যাম্পটা কি আপনাদের? না না, আমাদের কোনো স্ট্যাম্প নয়, ওর ডুপ্লিকেট বানিয়েছে। মানে তাই কোনো আমাদের পোস্ট অফিসের নামও নেই, কিছু নয়, শুধু একটা কালো ছাপ লাগানো আছে। যে 2-4টা বই আমরা পেয়েছি দেখছি, শুধু একটা কালো ছাপ লেগেছে, ওটাও ও জালিয়াতি করেছে। সেটা আগে কোনোভাবেই ধরতে পারেন? না না না, তাছাড়া আমাদের তো মানে প্রিন্টিং সিস্টেম হয়ে গেছে, আমরা স্ট্যাম্প ব্যবহার করি না। আপনার নাম? আমার নাম অনুপ কুমার আদক।